বিশ্ববাজারে 2015 জানুয়ারিতে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম ছিল $738। ধারাবাহিক দরপতনে গেল নভেম্বরে তা কমে দাঁড়ায় $614। এমন পরিস্থিতিতে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি 5 টাকা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু দোকানিরা বলছেন কমপক্ষে আরও এক সপ্তাহ খুচরা পর্যায়ে 81 থেকে 87 টাকা লিটার দরেই তেল বিক্রি করবেন তারা। কালকে তো কোনো প্রশ্নই আসে না, যখন কমায় তারা হয়তো মেবি সপ্তাহখানেক লাগতে পারে। কারণ মানুষের এখনো তেল আছে, মজুদ তেল আছে, আমাদের আগের কিনা না, সবার তেলে আগের কিনা। সরকার কি ভর্তুকি দিবে এগুলা? বিশ্ববাজারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাজারে বাড়লেও কমার ক্ষেত্রে কেন ব্যতিক্রম সে প্রশ্ন ক্রেতাদের। আমরা গতকালকে টিভিতে দেখেছি যে এটা কমে দিয়েছে, বাট আমরা মার্কেটে এসে এটার কোনো ইমপ্লিমেন্টেশন পাই না। সরকার থেকে যদি নির্ধারণ করা হয় যে কমাতে হবে, তখন সেটা বাস্তবায়ন করাটাও খুব জরুরি। এদিকে পাটের বস্তা ইস্যু শেষ হলেও নতুন করে আবার বেড়েছে মিনিকেট সহ সব ধরনের চালের দাম। রশিদের মিনিকেটের দাম বাড়াইছে, এখন সবাই চালের দাম বাড়াই দিচ্ছে। রশিদের মিনিকেটের দাম কম থাকলে সব মিনিকেটের দাম কম থাকে। নাজির চাল নতুন বেড়েছে, এখনো দাম কমেনি। গেল কয়েক সপ্তাহে আলু পেঁয়াজের দাম কমে এলেও বেড়েছে রসুনের দাম। রসুন দেশিটার এটা বর্তমান চলতেছে 130 টাকা, আর ইন্ডিয়ানটা 150-60। তবে মাছের দাম কম বলেই দাবি দোকানিদের। মাছের সাপ্লাই মোটামুটি অনেক ভালো আছে, অন্য সময়টা অনেক মাছ ভালো আছে। সরবরাহে কমতি না থাকায় স্বাভাবিক আছে সবজির দাম। গরু, খাসি ও মুরগির মাংসের দামও নতুন করে আর বাড়েনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।